আজকে বানাবো সিমুই আর গাজর দিয়ে পায়েস। আমরা তো সিমুইয়ের পায়েস খেয়ে থাকি বা গাজরের হালুয়া বা গাজরের পায়েসও খেয়ে থাকি, কিন্তু এই সিমুই আর গাজর যখন একসাথে পায়েস রান্না করা হয় তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে আজকে সিমুই আর গাজর দিয়ে পায়েসের রেসিপিটা দেখে নিই। প্রথমেই যেটা আমি করব সেটা হলো আমি এই ছোট সাইজের 3টে গাজর নিয়ে নিয়েছি, আর এই গাজরগুলোকে আমি আগে গ্রেট করে নেব। এদিকে আমি কড়ার মধ্যে 2 চামচে ঘি দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি সিমুই। সিমুইটাকে এখন আমি একটু লালচে করে ভেজে নেব। আর এই সিমুইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে একেবারেই ভেজে নেব। একটু লালচে করে ভাজবো। কড়ার মধ্যে আমি আবারও 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। গাজরটাকে একটু ভালো করে আমি এখন ভেজে নেব। আর এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, কারণ আমি 1 চামচ চিনি দিলাম, তাহলে গাজরটা যখন আমি দুধ দেবো গাজরটা কিন্তু একেবারে গলে যাবে না, আর তার জন্যই কিন্তু খেতে সুন্দর লাগবে। আর যেহেতু এর মধ্যে আবার সিমুই থাকবে। গাজর দিয়েও আমি ভাজা ভাজা করে নিয়েছি, একটুখানি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো দুধ, আর দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে 1 লিটারের মতো দুধ আছে। এবার দুধটা দিয়েও গাজরটা দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটে যাবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। দুধ আর গাজরকে কিন্তু আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ ভালো করে ফুটেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিমুই। আমাদের এখানে জানেন তো মনে হয় কোনো রক্তদান শিবির বা কিছু হচ্ছে, তো এত মাইক বাজছে যে আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছে, তো আপনারা এই বাইরের আওয়াজটাকে একটু ইগনোর করবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সিমুই। সিমুইটা আমি একটু লাল করে ভেজেছি। এবার যার যেমন ভাবে ইচ্ছা ভাজতে পারেন, কেউ হালকা কেউ লাল। সিমুই দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, কারণ গাজর তার সাথে সিমুই দুটোকে মিক্সড হয়ে যখন পায়েসটা রেডি হয়, পায়েসটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এখন দিয়ে দিলাম কটা ফাটিয়ে রাখা ছোট এলাচ, আর একটু দুধটা ফুটে যাক। সিমুইটা দিয়েও আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবো, কারণ এখন আমি দেবো গুড়। আমি এখানে 200 গ্রামের মতো পাটালি গুড় নিয়েছি, তো গুড়টা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে আছে, নাহলে দুধটা কেটে যেতে পারে। আর আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গুড়টা পুরো গলে যায়। গুড়টা ভালোভাবে গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এখন 2-3 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখুন পায়েসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন পায়েসটা ঠান্ডাও হয়ে গেছে, আর পায়েসটা দেখতে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয়। আপনারা একবার হলেও এই পায়েসটা বানিয়ে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।